বন্যা টিপুকে মাংস ভাত খাইয়েছি বলে তোমরা তো খুব মঙ্গল অমঙ্গল শুরু করলে। এবার টিপুর গায়ে যে হলুদ দেওয়ার কথা ছিল সেটা তো তুমি বেটেছিলে, তাহলে সেটা জল রং কি করে হয়ে গেল? বাই দ্য ওয়ে বড় বৌদি, হলুদটা কিন্তু হেভি মিহি করে বেটেছিলে তুমি, একটা দানাও ছিল না, একেবারে স্মুথ। হলুদটা কার কাছে রয়েছে? এই তো আমার হাতে। কেন? তোর কাছে? কই দেখি দে। যে যে প্রশ্নের উত্তর তুমি আমায় করলে, সেই সব প্রশ্নের উত্তর বোধহয় টিপুর কাকিমার কাছেই আছে। মানে বলছো কি তুমি বড় বৌমা এ কাজও কি মেজো বৌমা করেছে? ও বড় বৌদি, ওই জন্য তখন তুমি হলুদ পাটা শিলটা আমায় ধুতে মানা করলে, বলে যেটুকু হলুদ শিলের গায়ে লেগে আছে ওটা বাটিতে আলাদা করে তুলে রাখতে। এই কাজল, চট করে যা যে হলুদটা রাখতে বলেছিলাম বাটিতে নিয়ে আয় চট করে। পলা, কলি, তোরা একবার এদিকে একটা জিনিস দেখে যা। হ্যাঁ দে। এই দেখ, তখন গায়ে হলুদের সময় তোরা বলছিলিস না হলুদটা কি সুন্দর বেটেছো, কোনো গ্রেন নেই। এই হলুদটা আর ওই হলুদ যেটা তুই তোরা গায়ে লাগাচ্ছিলিস, দুটো এক কিনা মিলিয়ে দেখ তো। হাত দিয়ে দেখ, হাত দিয়ে দেখ। না বড় বৌদি, এরকম তো ছিল না। ওই জন্যই মেজো বৌদি তাড়া দিচ্ছিল। তিনজনে ওর টিপুকে হলুদ মাখানোর পরেই হলুদের বাটিটা নিয়ে দৌড়ে চলে গেল। আমিও একটু অবাকই হয়েছিলাম, ভাবলাম তত্ত্ব পাঠাতে দেরি হচ্ছে বলে বোধহয় মেজো বৌদি তাড়াহুড়ো করছে। হ্যাঁ, তাড়াহুড়ো তো ছিলই। তত্ত্ব যাওয়ার সময় তো আমি হলুদের বাটিটা দেখতে চাইলাম, তখন তো বুবাই আর টুবান এত হুড়োহুড়ি করলো আমাকে দেখতেই দিল না। একবার দেখতে দিলে হয়তো। আর বন্যা আমায় এমন ভাবে আটকালো যে। মা প্লিজ ছাড়ো না। মেজো কাকিমাই আমাকে বলেছে এমনটা করতে, আমার জন্যই মেজো কাকিমা এটা করেছে। আই ওয়াজ ওয়ারিড, নাহলে যে হলুদের দাগটা আমার গালে লাগতো সেটা তো উঠতো না। ওইভাবে গালে কপালে হলুদের ছোপ নিয়ে আমি বিয়ে করতে যেতাম। তুমি বলো। সব কি বলছিস টিপু? ঠাকুর, এ কি শাস্তি দিচ্ছ তুমি আমায়? ছি 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 ছি। শেষকালে গায়ে হলুদে জল রং গেল। হ্যাঁ, সেনগুপ্ত বাড়িতে এমন সর্বনাশা ঘটনা আজ অব্দি ঘটেছে। হলুদ ছোপ? না, আমি তো এর আগে বেশ অনেকগুলো বিয়ে দেখেছি, কিন্তু হলুদ ছোপওয়ালা বর তো কোনোদিন দেখিনি। দেখিসনি কারণ এরকমটা হয় না। বন্যা তোকে মিথ্যে কথা বলেছে টিপু। কি হলো বন্যা, এবার তো তুমি সত্যিটা বলবে? হ্যাঁ, পাল্টেছি আমি হলুদ, ফেলে দিয়েছি ওই ডাস্টবিনে তোমার বাটা হলুদ। কেঁদে কোনো লাভ নেই। যদি টিপুর বিয়েতে কোনো অঘটন ঘটে, যদি বাড়ির নাক কাটা যায়, যার জন্য অঘটন ঘটবে তাকে এই বাড়ি থেকে বিদায় করে দেব। বন্যা, কেন টিপুর বিয়েতে বাস সাধলি তুই রে? যাকে এত ভালোবাসতিস তার জন্যই অমঙ্গল কামনা করলি?
একটা নিয়ম পালন করতে দিবি না? কি করলি তুই এটা? এতটা বদলে গেলি কি করে তুই? কারণ হঠাৎ বাড়ির সবাই বদলে গেল দিদি ভাই। কলি, পলা, মা, সবাই বদলে গেল। শুধু এই বিয়েটাতে তোমাকে দিয়ে সবাই খাটিয়ে নেবে বলে এখন তুমি ওদের কাছে ভালো হয়ে গেলে, আর আমি হয়ে গেল অলক্ষী। এতদিন এই বাড়িতে তোমাকে অপমান করা হতো, আর এখন আমাকে অপমান করা হয়। কিন্তু আমি তো একটা স্কুলের প্রিন্সিপাল, আমি অশিক্ষিতের মতন, মানে তোমার মতন মুখ বুজে সব অপমান সহ্য করতে পারবো না। সেই জন্য আমি লেখাপড়া শিখিনি দিদি ভাই, তাই আমিও পাল্টে গেছি। বাহ তোমরা বাহ, ব্রিলিয়ান্ট। আজ বোঝা গেল তুমি আসলে কতটা শিক্ষিত। তুমি তো ওই বাংলা টিভি সিরিয়ালের কুচুটে জাগুলোর মতো টিপুর বিয়ের সমস্ত নিয়মে বাদ সাধছিলে। এই যে মা তো বৌঠানকে কত কি বলে, যা ইচ্ছে তাই বলে, প্রতিদিন বলে। আজ মা তোমায় একটু বকেছে, তাও সেই বকাটা জাস্টিফাইড। তার জন্য তুমি এত নিচে নেমে গেলে? এত রাগ তোমার? না, সেই লজিকে যদি যাওয়া যায় তাহলে তো বড় বৌদির এতদিনে আমাদের সবাইকে বিষ খাইয়ে মেরে দেওয়া উচিত ছিল। নে মর, কে মর, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মরছিস, মর। হ্যাঁ, এখন তো বড় বৌদি তোদের সবার কাছে ভালো হবে। এই হার্ট অ্যাটাকের সময় কি না কি ভেবে মাকে হঠাৎ একটু কাশিয়ে দিল, আর অমনি মায়ের কাছের হয়ে গেল। আর আমি এত খারাপ যে কোনো শুভ কাজে আমি যেতেই পারবো না। বন্যা, তুই যা বলছিস তার মানে তোর আসল রাগটা তো মার ওপর। তাহলে তুই টিপুর ক্ষতি করতে চাইলি কেন রে? শুভ করতে না পারলে অশুভ ডেকে আনলি তুই? এ কেমন মনোবৃত্তি তোর? কে শেখাচ্ছে তোকে এসব? কে বুদ্ধি দিচ্ছে? কোন সিরিয়াল দেখে সব শিখলি তুই? যেই বুদ্ধি দিক না কেন, তোমার কি? একবার বাস্তবটা ভেবে দেখো দিদি ভাই, আজকে সকাল থেকে টিপুর বিয়ের কোন নিয়মটা পালন হয়েছে বলো তো? কি ছেলের বিয়ে দেবে তুমি? আমাকে অমঙ্গলের ভয়ে দূরে সরিয়ে রেখেছিলে না? আটকাতে পারলে তো অমঙ্গল। সন্ধেবেলা টিপুর বিয়েটা হবে তো। কি হচ্ছে সব? কেন এসব হচ্ছে? হে ঠাকুর, আমার খুব ভয় করছে। আর কত অমঙ্গল হবে ঠাকুর। আর সত্যি বিয়েটা হবে তো? ওই দেখো, থেকে থেকে আমার চোখটা নিচেই চলেছে। হে ভগবান, কি হবে আজ? বরফি, সত্যি করে বল, তুই আমার ঘরে ঢুকেছিলি কেন? ফাইল চুরি করতে। আবার ফাইল চুরি? আরে তোর কি আমার অফিসের ফাইলগুলোর সঙ্গে ব্যক্তিগত শত্রুতা আছে? তুই ওদের মুখে কালি ছেটাচ্ছিস, চুরি করতে আসিস, তোর কি সমস্যা বলতো? আমার সই কলেজে আসছে না, এটাই সমস্যা। কি? সই মানে সৌচুরি কলেজে আসছে না কিশোর বাবু। ইমা, তুই কাঁদছিস কেন? কাঁদবো না বলো? ও কি করেনি আমার জন্য? আমার তো পড়াশোনা বন্ধই হয়ে যাচ্ছিল। তুমি যাতে আমাকে কলেজ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও, সেই জেদ চেপে বসেছিল আমার উপরে। কারণ আমি মামিকে কথা দিয়েছিলাম যে মামার টাকা বাঁচাতে আমি কলেজ থেকে ঘাট ধাক্কা খাবো। এটা জানতে পেরে সুই আমার বাড়ি পর্যন্ত চলে গিয়েছিল। আমার মামির সাথে কত ঝগড়া করেছে। ও বলেছে কেউ যদি আমাকে না পড়ায় ও আমাকে পড়াবে। সহচরী